রাত বাজে 12টা। এখন তার বনরুটি বার্গার খেতে ইচ্ছে করতেছে। শুরু করে দিলাম আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি গরম দুধ নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, একটু রেখে দিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতো দুধ আছে। তো আমি একটু রেখে দিয়েছি, 200 গ্রামের মতো দুধ হলো। উঁচু করে 1 টেবিল চামচ আমি ইস্ট দিয়েছি। এখানে দেখেন 1 টেবিল চামচ ইস্টটা আপনি একটু বেশি না, কুসুম গরম দুধের মধ্যে দিলাম। আমি একটু 10 মিনিট রেখে এটার মধ্যে আমি ময়দাটা দিয়ে দিব। ময়দাটা আমি চেলে নিলাম। আসলে বেশিক্ষণ রাখবো না, একবারে গুলিয়ে নিচ্ছি, বেশি সময় নেই। যেহেতু রাতের ব্যাপার, বাবু খেতে চেয়েছে, তাই আমি বেশি সময় নিলাম না। আপনারা দেখতে থাকেন, সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমরা অনেক সময় ইস্ট অ্যাক্টিভ করার জন্য রেখে দিতে হয়, একটু সময় বেশি লাগে, কিন্তু হুটহাট করে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমি এখানে 2 কাপের মতো ময়দা চেলে নিলাম। চেলে নেওয়ার চেষ্টা করবেন সবসময় ময়দাটা। চেলে না নিলে তো যেটাই বানান, পরোটা রুটি সুন্দর হয় না, আর একটু ফ্লাফি হয়। এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিলাম, আর লবণ দিলাম স্বাদ মতো, চিনি দিলাম 4 চামচের মতো, 3 টেবিল চামচের মতো হতে হবে। মানে ওই যে কী বলে, কোয়ার্টার যে চামচটা আমাদের মেজারমেন্টের, কোয়ার্টার চামচ ফুল করে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের মতো করে দিতে পারেন, বাড়িয়ে কমে নিতে পারেন, যেমনটা খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। আমি একটু চামচের সাহায্যে নেড়ে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু স্টিকি ভাব আছে, এটা একটু সফট আছে। আমি এটা চামচের জন্য, এই জন্য চামচ দিয়ে নাড়ছি। একটু তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আন্দাজ মতো দিলাম। আপনার ইচ্ছা করলে মেপেও দিতে পারেন। এটা একটু চিটচিটে ভাব হয়েছে দেখেন। এখন আমি আরও হাফ কাপ ময়দা নিয়ে এটাকে আমি ভালো করে মথে নিব। মোটামুটি আমার 2.5 কাপ ময়দা লেগেছে এটাতে। যেহেতু চিটচিটে ছিল, একটু ময়দা নিয়েছি আর মথে নিয়েছি, ময়দা নিয়েছি আর মথে নিয়েছি। মোটামুটি কিন্তু আমার এইভাবে মথাটাও ভালো হলো, এবং ময়ানটাও সুন্দর হলো, আর আমার মথাটাও সুন্দর হয়ে গেল। দেখেন হয়ে গেছে। একটু হাতটা ধুয়ে নিয়ে এটাকে আমি রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা স্টার মানে ফুলে না যাচ্ছে। আমি কিন্তু স্টার রেখে দিইনি, অ্যাক্টিভ করে রাখিনি, একটু তেল দিয়ে রেখে দেবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। ঢেকে রাখলাম। আপনার ইচ্ছে করলে কোনো তাওয়াল দিয়ে ঢেকে রাখতে পারেন, বা কোনো গরম জায়গা রেখে দিতে পারেন। গরম জায়গা লাগবে না। দেখেন প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগলো। আমি এতক্ষণ বাবুকে পড়াচ্ছিলাম, তো এসে দেখি এটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ইস্টটা বেশিক্ষণ রেখে দিইনি, একেবারেই গুলিয়ে নিয়েছিলাম। দ্রুত হয়েই গেল। কিন্তু ইচ্ছে করলে আপনারা 2 ঘন্টাও রাখতে পারেন, সময় হাতে থাকে। যেহেতু রাতের ব্যাপার, ও এখনই খাবে, সেজন্য আর সময় নিলাম না। তাড়াহুড়ো বলতেছে বারবার, হবে না, কখন হবে কখন হবে। হাতে একটু ভালো করে তেল দিয়ে নেবেন একটু। যেহেতু ময়ানটা একটু নরম, একটু একটু এটা সফট টাইপের আছে, সেই জন্য তেল দিয়ে দিবেন যাতে হাতে না লাগে। এভাবে গোল গোল করে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, একেবারেই সহজ। যখন তখন ইচ্ছে করলে বাসায় আপনি এরকম করে নাস্তা হিসেবে খেতে পারেন, অথবা আমি বলবো বান বানাবেন। এটা কিন্তু বানের মতো হয়ে গেছে। এটার মধ্যে আমি বার্গারের মতো একটু করে দিব। বাচ্চারা যেভাবে করলে একটু খুশি হয়, আপনারা তো ভালো করেই জানেন। একটা করে নিলাম, এরকম মাঝখান থেকে হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা খুলে যায়। যেহেতু এটা সফট, টানাটানি তেমন একটা দরকার হবে না, কিন্তু হাতের মধ্যে তেল নিয়ে নেবেন। আর আমি ওই প্যানটার মধ্যে একটুখানি তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখেন এরকম শেপ দিবেন, আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, বড় অথবা ছোট, যে যেমন পছন্দ করেন। আর এই প্যানটাকে একটু গরম করে নিয়েছিলাম, এখন তেল দিয়ে দিলাম। আপনারা যতটুকু মনে করেন যে একেবারে ডুবিয়ে তেল দেওয়ার দরকার নেই। এখন যে পরিমাণ দিয়েছি, প্রায় হয়তো বা 250 গ্রাম 300 গ্রামের মতো তেল দিয়েছি। মোটামুটি এটার মধ্যে কিন্তু ভালো ভাজা হয়ে যাবে। আমি প্রথম 4টা দিয়ে দিচ্ছি যাতে নাড়াচাড়া করতে, মুভ করতে সুবিধা হয়, সেজন্য কিন্তু আমি বেশি করে বাড়িয়ে দিলাম না। ইচ্ছে করলে সবগুলো দিয়ে দেওয়া যেত, কিন্তু আমি চাচ্ছিলাম যে আস্তে আস্তে রিল্যাক্সে কাজ করি। হ্যাঁ, ইজি যেন হয় কাজটা, অত ঝামেলা করতে চাচ্ছিলাম না। আমি ইজিতে কাজ করতে পছন্দ করি। আমিও আপনাদেরকে সেই পত্রে দেখিয়ে দিই। অনেকে রান্নাটাকে হেজিটেশন ফিল করেন বা ঝামেলা মনে করেন, সেটা যেন না হয় সেদিকে আমি সবসময় খেয়াল রাখি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে? যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা প্লিজ একটু অল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে সব নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। কালারটা একটা পার্ট যদি এরকম গোল্ডেন কালার আসার পরে, একটু লালচে লালচে ভাব হওয়ার পরে আমি উল্টে দিয়েছি। আর তেলের আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো আছে।
বাড়িয়ে দিলে উপর থেকে পড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না। মিডিয়াম টু লো আছে আপনাকে এটা ভাজতে হবে। আর তেলটা যখন দিয়েছেন, আমি প্যানটা গরম করে তেল দিয়ে এটা দিয়ে দিয়েছি, বেশি গরম করে নিয়ে কুসুম গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর ফুলে টইটুম্বুর হয়ে গেছে, দেখে কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে না বলেন? আমার কিন্তু ভালো লাগছে, আমার খুব খুশি লাগছে যে কত সুন্দর হয়ে গেল। ইজি বাসায় ইচ্ছে করলে যখন তখন কিন্তু এরকম একটু করে খাওয়া যায়, তাই না? সবসময় কি আর কিনে খাওয়া যায় বা বাসায় বাইরে যাওয়া যায়? বাবু চাইলো, ওকে পড়াচ্ছিলাম জোর করেই আমি, তো ভাবলাম ঠিক আছে নাস্তাটাও করে দিই, আর সেটাকে আমি রেসিপি বানিয়ে ফেললাম। তো দেখেন বন্ধুরা, আমার এই পাশ থেকে কিন্তু ফেটে ফেটে গেছে, একেবারেই সুন্দর করে ফুলে গেছে। ফেটে যাওয়া মানে আপনি বুঝে নেবেন যে একেবারে ভালো করে ভাজা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি বলবো আপনারা সবাই করে খাবেন, একেবারেই কিন্তু ইজি, একেবারে ইজি। বাসায় করে দেখেন কতটা সহজ লাগে। আমি একটু তেলটা ঝারিয়ে নিচ্ছি, ইচ্ছে করলে এটা টিস্যুতে রাখতে পারেন। আমি এই প্লেটে নিয়ে নিলাম। কত সুন্দর একটা কালার হয়েছে, কালারটা সুন্দর আসলে কিন্তু দেখতে খেতে ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় বলছি একেবারে মিডিয়াম টু লো আছে। এখানে 4টা ভেজে নিলাম, আরও 3টা আছে। এটার মধ্যে একটা আমি দিয়ে দিলাম, তিল দিয়ে দিলাম, একটু দেখার সৌন্দর্য যে তিল দিলে তিলটা কেমন হয়, ডিফারেন্ট। এটা তিল ছাড়া, এটা তিলওয়ালা। বাবু যেটা পছন্দ করে, আসলে ওর কোনো পছন্দ নেই, আমি একটু গুছিয়ে কাছে দিলে ও খেতে পছন্দ করে। আর আমার রান্নার প্রতি ওর যথেষ্ট কনফিডেন্স আছে, ও আমার রান্নাটাকে পছন্দ করে। ও বোঝে যে ওর মা ওকে সুন্দর করে দেবে, ও তখন খুশি হয়, বলে ওয়াও মা খুব সুন্দর হয়েছে। এটা আমার শুনতে ভালো লাগে, এই জন্য আমার যতটুকু শ্রম দেওয়ার, যতটুকু খুশি করার, ওর জন্য আমি করে দেওয়ার চেষ্টা করি। আর এটা আমার সাডেনলি ছিল, তো আমি বলেছিলাম যে একটুখানি চিজ দিয়ে দিই। সে বললো যে না, এভাবেই করো, একেবারে নর্মাল ওয়েতে করো। এই জন্য নর্মাল ওয়েতে করে দেখালাম। আর আপনাদেরও সুবিধা হবে, আপনারা সবাই নর্মালে, অত ঝামেলায় যাবেন না, এটা সেটা বাটার ঘি, একেবারে নর্মালি তেলের মধ্যে ভেজে নেবেন। এত সুন্দর বাটার, দেখেন কত সুন্দর হয়েছে, মন ভরে যাবার মতো। বাসায় সবাই খুশি হবে, ইভেন কোনো গেস্টকেও আপনি ইচ্ছে করলে খাওয়াতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি একটু আপনাকে খুলে দেখাচ্ছি, একটাকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মোটা হয়েছে। আমি তো কিন্তু একটা খেয়ে নিয়েছি, আমি তো অবশ্যই খেয়ে দেখব কত সফট দেখেন। আর বিশ্বাস করেন, বিলিভ মি, আমি এটা এতটা মজা ছিল, বাইরের বার্গার কখনোই এরকম মজা হয় না, বিশ্বাস করবেন না। এটার ব্রেডটা যেটা, এটা এতটা টেস্টি ছিল, আমি বাইরের ব্রেড আসলে এতটা মজা কখনো খাইনি। তো আমি প্রায়ই এরকম করি, আজকে আমি রেসিপি করেছি, বড় বার্গার করি বা বড় করে ব্রেড করে দিই। এখানে আমার বানানো এই সসটা, টমেটো সসটা দিয়ে দিলাম। আর আমি যেটা ডিপ পোচ করে নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখালাম না, একটু সসটা পাতলা করে কেটে দিলাম। আর টমেটোটা আমার স্কোয়ার শেপ কাটা ছিল, গোল টমেটোটা ছিল, সাডেনলি করেছি বললাম। এখানে আমি ডিম দিয়ে দিলাম একটা, আবার একটুখানি টমেটো দিলাম, তারপরে আবার একটু শসা দিয়ে আর একটা ডিম দিয়ে বাবুকে খুশি করার বাহানা, ও যেন খুশি হয় এবং খেয়ে বলছে ও অসাধারণ ছিল। এই কথাটা আসলে কিন্তু বাসার জিনিসগুলো কিন্তু অন্যরকম সুন্দর হয়, ইভেন স্বাস্থ্যসম্মত হয়। এটার মধ্যে কোনো কী বলে ঝামেলা নাই, পেট ব্যথা নেই, কোনো সমস্যা নেই, পুরোনো তেল না, একেবারে ফ্রেশ করে বাসায় বানিয়ে দিলাম। এরকম হলে কে না খায় বলেন? আপনারা সবাই করে খাবেন, সবাইকে আমি বলবো অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন ছিল? আমি কিন্তু সবসময় সহজটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, আপনারা যাতে সহজেই করতে পারেন। আমি কখনোই ক্রিটিক্যাল কঠিন করতে চাই না। দেখেন কত সুন্দর হয়েছে, এভাবে একটার পর একটা সাজিয়ে নেন। যেহেতু এখন বেশি খাবে না, বললো যে একটা রেডি করে দাও, একটাই করে দিলাম। ইভেন আমি ওই ডিম ছাড়াই খেয়েছি, আমার ডিম খেতে ইচ্ছে করলো না, খুবই ভালো লেগেছে। চা দিয়ে খেতে পারেন, বা এইভাবে আপনার বানানো লাল চা অথবা দুধ চা মনের মতো করে খেতে পারেন, মেয়োনিজ দিয়ে বা সস দিয়ে। বন্ধুরা, কেমন ছিল ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।